আল্লাহ পাকের দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তৃতীয়বার আরো জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, ইমানদার প্রথমবার আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, দ্বিতীয়বার বললে আল্লাহ খুশি হয়ে আল্লাহ তার নামে আসমান থেকে নতুন নিয়ামত নাজিল করেন, তৃতীয়বার বললে আরো খুশি হয়ে ওই দিনের গুনাহগুলো এক আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ মাফ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। আমি বিনীত অনুরোধ করব ভাইরা, একটা হাদিসের উপর আমল করার জন্য, আমার কথা না হাদিস। নবীজি বলছেন নামাজের কাতার আর জিকিরের মজলিসে ফাঁকা না রেখে বসার জন্য। ফাঁকা রাখলে ফাঁকা জায়গায় শয়তান বসে, নাউজুবিল্লাহ বলি। আচ্ছা, আমরা কি চাই আমাদের সামনে শয়তান ফাঁকা জায়গায় বসুক? এটা কেউ চাইবো না। অনুগ্রহ করে পিছনের ভাইয়েরা সামনে যতটুক জায়গা ফাঁকা দেখবেন ফাঁকা জায়গায় বসা। আর আমার আশেপাশের ভাইয়েরা যারা আছেন, আজকের এই রাতটা অনেক বরকত নেওয়ার সুযোগ আল্লাহ এখান থেকে রেখেছেন। আমি 4টা বরকতের কথা বলবো। 4টা বরকত আপনি এই মাঠ থেকে এখন নিয়ে যেতে পারেন। নবীজি হাদিসে, অসংখ্য হাদিসে বর্ণনা করেছেন। আমরা আল্লাহর কাছে বিনীত আরজি করি, আল্লাহ আমাদের প্রত্যেককে যারা আয়োজন করেছেন, সময় ব্যয় করেছেন, শ্রম ব্যয় করেছেন, আমরা যারা কথা বলি, যারা কথা শুনে, তাদের প্রত্যেককে 4টা নিয়ামত দান করে দাও। বলেন আমিন। 1 নম্বর নিয়ামত মাজমাউজ জাওয়ায়েদের হাদিস, খুব মনোযোগের সাথে শোনেন। এই জায়গা থেকে এখন আপনি নিতে পারেন যদি আপনি একটু অন্তরের সাথে সময় ব্যয় করেন, বিশুদ্ধ নিয়তে যদি বসে থাকেন, আল্লাহ আপনাকে দান করবেন। 1 নাম্বার, নবীজি বলেন কোন ইমানদার যদি 1 ঘন্টা সময় আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস শিখার জন্য ব্যয় করে, খুশি হয়ে বিনিময়ে আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বের হয় না মুখ দিয়ে? বুঝছেন কি বলছে আমি? কবুল হজ মানে কি? বুখারীর হাদিসে নবীজি বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। কোনোভাবে যদি কবুল হজের সওয়াব নিয়ে আল্লাহর কাছে যেতে পারেন, আল্লাহ বলবে আমি সব ভুলে গেলাম, সব গুনাহ মাফ করে হজের কারণে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত বড় নিয়ামত এখান থেকে নেওয়ার সুযোগ আল্লাহ রেখেছেন, যদি একটু অন্তরটারে বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহর সাথে সংযোগ করতে পারেন। আল্লাহ যাতে আমাদের মাহফিলে এই মুহূর্তে যারা বসে আছে, যারা বসবে, তাদের প্রত্যেককে কবুল হজের সওয়াবে ধন্য করে দেন। বলেন আমিন। 2, বুখারীর হাদিসে নবীজি বলেন, হুম কওমুন লা ইয়াশকা জালিসাহুম। আল্লাহর মহব্বতে যখন বান্দারা একত্রিত হয়, কার মহব্বতে? আমরা সবাই কার মহব্বতে আছি? এই আমাদের জন্য বলা হচ্ছে। আল্লাহর মহব্বতে বান্দারা যখন একত্রিত হয়, নবীজি বলেন বান্দাদেরকে আল্লাহ এত বেশি ভালোবাসেন, এদের কোনো একজনকেও আল্লাহ খালি হাতে বিদায় দেন না। বিরিয়ানির পোটলা দিয়ে বিদায় দিবেন নাকি? কি দিবেন? আছে, বিরিয়ানির পোটলা আছে, এটা তো পাবেন। কি দিবেন দেখেন, বুখারী, রাসূলুল্লাহ বলেন রহমত দিবেন, বরকত দিবেন, গুনাহ মাফ করবেন। সবচেয়ে বড় খুশনসিব নবীজি বলেন মাথার উপর থেকে কিছু বিপদ যেগুলো একটু পরে বা কয়েকদিন পরে নাজিল হতো, এইরকম কয়েকটা বিপদ দূর করে দিবে। কত বড় নিয়ামত দিচ্ছেন, হয়তো আমরা চোখে দেখি না বিদায় বুঝতে পারতেছি না। যেই বিপদটা আগামী সপ্তাহে আপনি ফেস করতেন, 15 দিন পরে, 1 মাস পরে, অন্তরটা যদি বিশুদ্ধ নিয়ত রেখে বসে থাকতে পারেন, আল্লাহ মাথার উপর এরকম কয়েকটা বিপদ দূর করে দিবেন। আলহামদুলিল্লাহ বলি। 3 নম্বর নিয়ামত, তিরমিজির বর্ণনায় নবীজি বলেন কোন ইমানদার যদি কোরআনের একটা আয়াত শিখার জন্য সময় ব্যয় করে, আল্লাহ এমন খুশি হন, খুশি হয়ে তার আমল নামায় 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গত 1 বছরও 1000 পড়ি নাই, ঠিক না ভাই? ঠিক। 23 সনে পুরো বছরেও 1000 রাকাত পড়ি, কথা কয় না। 1000 রাকাত তাহাজ্জুদ কি গত 1 বছরে পড়ছেন? রমজান মাসে সাহারি খাইতে উঠি, তারপরেও তো পড়ি না, ঠিক কিনা? আর এমনি তো 12 মাস 11 মাস উঠিই না। দীর্ঘ 1 বছরও 1000 রাকাত হয় নাই। অল্প সময় ধৈর্যের সাথে বসেন, তিরমিজির হাদিস সাক্ষী, নবীজি বলেন 1000 রাকাতের নামাজের সওয়াব আল্লাহ দিবে। নিয়ামতটা ছোট না? অনেক বড়, কথা কয় না। ছোট না বড়? বড়। 4 নাম্বার নিয়ামত আরো বড়। ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেন ইন্নার রাজুলা লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাতি ফায়াকুলু আন্না হাযা ইয়া আল্লাহ ফায়ুকালু বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক। কবরে আমাদের মা বাবা এই মুহূর্তে হঠাৎ দেখতেছেন, হঠাৎ করে রব্বুল আলামিন কবরের আযাবটারে বন্ধ করে দিয়েছেন। খুব কষ্ট পাইছেন তো, মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হল। খুশি না বেজার? হঠাৎ কবরের আযাব বন্ধ, এই মুহূর্তে বন্ধ। হাদিস সাক্ষী ইবনু মাজাহ।
লাতুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ, শুধু বন্ধ করেন নাই, এখন মা বাবার মর্যাদা বাড়াতে বাড়াতে আল্লাহ জান্নাতের কাছে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? যিনি বলছেন তিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই। সাদিকুল মাসদুক, কোন কথা নিজের থেকে বলেন নাই, আল্লাহ যা বলছেন তাই বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হঠাৎ করে যখন কবরের আযাব বন্ধ হয়ে যাবে, বান্দা আল্লাহর কাছে জানতে চাইবে, আন্না হাযা ইয়া আল্লাহ, রব্বুল আলামিন কোন কারণে আমার কবরের আযাব বন্ধ করে দিলেন? চলমান অসহনীয় আযাবের মধ্যে কষ্ট পাচ্ছিলাম, হঠাৎ বন্ধ করে দিলেন। রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জবাব দিবেন, বিস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার কোনো আমলের কারণে আমি আল্লাহ কবরের আযাব বন্ধ করি নাই, বরং এই মুহূর্তে তোমার রেখে আসা সন্তানদের মধ্যে যেই সন্তানটা তোমার কবরের আযাব মাফ করার নিয়তে দুনিয়ার কোন নেকের কাজে আছে, আমি আল্লাহ সন্তান যতক্ষণ নেকের কাজে থাকবে ততক্ষণ তোমার কবরের আযাব বন্ধ রাখবো। কত বড় নিয়ামত দেখেন, আমরা বসে আছি, মা বাবার কবরে আযাব নাই। সুবহানাল্লাহ কম। তিনটা নিয়ামত আমরা পাবো, আরেকটা মা বাবা পাবে, মোট চারটা। মোট কয়টা? আল্লাহ আমাদের কবুল হজের সওয়াব দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে রহমত বরকতের চাদরের পাশাপাশি মাথার উপরের কিছু বিপদ মুসিবত দূর করে দাও, বলেন আমিন। নবীজি বলছেন এমন মজলিসে বসলে দূর হবে, অতএব আল্লাহর কাছে চাই, আল্লাহ 1000 রাকাত তাহাজ্জুদের সওয়াব আমাদের দান করে দাও। আমিন। আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাবটা চিরস্থায়ীভাবে বন্ধ করে দাও। আমিন। দিনারপুর আইনগাঁও দাখিল মাদ্রাসার 62তম ঐতিহাসিক ঐতিহ্যে ধন্য ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুস শহীদ গুরি, সাবেক সুপার অত্র মাদ্রাসা হুজুর, এবং উদ্বোধক, গত বছর হুজুরকে দেখছি, আসছে এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতে বরকত দান করুক, বলেন আমিন। আজকের সম্মানিত উদ্বোধক সভাপতি জনাব আলহাজ আব্দুল মুহিত চৌধুরী, সভাপতি ম্যানেজিং কমিটি অত্র মাদ্রাসা এবং দেবপাড়া ইউপি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মহোদয়, আজকের সম্মানিত সেরতাজ প্রধান অতিথি, তারুণ্যের উদ্দীপ্ত আইকন হযরত মাওলানা ডক্টর আহমদ হাসান চৌধুরী ফুলতলি, খতিব হাইকোর্ট মাজার মসজিদ ঢাকা, সহযোগী অধ্যাপক আরবি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, আল্লাহ হুজুরের হায়াত ও বরকত দান করুক, বলেন আমিন। আজকের সম্মানিত বিভিন্ন পর্যায়ের বিভিন্ন অতিথিবৃন্দ, হযরত মাওলানা মুর্তজা আলী আমানতপুরী সাহেব, শিহাবুদ্দিন আলীপুরী সাহেব এবং নিজামুদ্দিন সিদ্দিকী সাহেব সহ, হযরত মাওলানা আরিফুল হক চৌধুরী সাহেব সহ এই মাদ্রাসার সম্মানিত সুযোগ্য এবং শ্রদ্ধার পাত্র সুপার মহোদয় হযরত মাওলানা মীর হোসেন সাহেব সহ আমরা যারা হাজির হয়ে আছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। হাজিরিন, আমরা সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের আলোকে কিছু দীপ্ত কথা শুনবো, যেগুলো আমাদের ঈমানকে শানিত করবে। আল্লাহ যাতে তেমন করে শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আল্লাহর হাবিবের শানকে সব নবীর থেকে আলাদা করে আমাদের দৃশ্যপটে এনেছেন। সব নবীকে একদিকে রেখে আল্লাহর হাবিবকে সুস্পষ্টভাবে আমাদের চোখের সামনে পরিচয় করিয়েছেন যে আয়াতে, ওই আয়াত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। বড় এক আজীব শব্দ দিয়ে আমার নবীর পরিচয় আল্লাহ দিয়েছেন, যেই শব্দে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই আলামিন নবীর ব্যাপারে নবীর পরিচয় ব্যবহার করে বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এখানেও আলামিন, ওইখানেও আলামিন। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, দুই আলামিন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন আমি যতটুক সীমানার রব, আমার নবী ঠিক ততটুক সীমানার রহমত। সুবহানাল্লাহ। অন্য সব নবী ছিল দেশ জাতি ভূখণ্ডের সাথে সম্পৃক্ত, যেমন হুদ জাতি, আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাম, সামুদ জাতির জন্য সালেহ আলাইহিস সালাম, মাদায়েনবাসীর জন্য শুআয়ব আলাইহিস সালাম, মিশরের জন্য ইউসুফ আলাইহিস সালাম, কানানের জন্য ইয়াকুব আলাইহিস সালাম, ফিলিস্তিনের নির্দিষ্ট ভূখণ্ডের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম। এমনিভাবে সব নবীর পরিচয় দিয়েছেন দেশের সাথে, আর আমার রসুলের পরিচয় আল্লাহ কোনো দেশের সাথে দেন নাই। আল্লাহ বলেছেন আমার নবী কোনো দেশের নয়, কোনো জাতির নয়, কোনো শ্রেণীর নয়, কোনো ভূখণ্ডের নয়, বরং আরশে আজিমের উপর লামাকান থেকে তাহতাস সারা পর্যন্ত আমার গোটা সৃষ্টি জগতের রহমত আমার নবী। সুবহানাল্লাহ। এতে আমরা খুশি না বেজার? খুশি। আরো জোরে বলেন খুশি। অন্য সব নবীকে চিনত মানুষ, আমার নবীকে চিনে গোটা জগৎ। সুবহানাল্লাহ। নবীরে মানুষও চিনে, মানুষের বাহিরে সবাই যাদের জীবন আছে চিনে, যাদের জীবন নাই নির্জীব জড় পদার্থ তারাও চিনে। পাহাড় হাঁটতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না, ঠিক না ভাই? ঠিক। আমাদের কাউরে চিনে?
সেই মুসলিমের বর্ণনা আল্লাহর হাবিব বলেন, কয়েকজন সাহাবীরে উহুদ পাহাড়ের সামনে দাঁড় করিয়ে বলেন, ও সাহাবীরা এই উহুদ সম্পর্কে বলো। সাহাবায়ে কেরাম বললেন, মদিনার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত, মক্কার থেকে 6 কিলোমিটার দূরে অবস্থিত পাহাড়। আমরা চিনি না, আমাদেরকেও চিনি না, ঠিক কিনা? কথা কয় না? মদিনার থেকে 6 কিলোমিটার দূরে উহুদ পাহাড়, আমরা চিনি না, আমাদেরকেও চিনি না। আল্লাহর হাবিব বলেন, তামাম দুনিয়ার সাথে তার কোনো পরিচয় নাই, কিন্তু আমার নবী আমার সাথে কেমন পরিচয় আল্লাহ দিলেন দেখেন। সহিহ মুসলিম, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বু। নবীজি বলেন, এই পাহাড়টা আমি নবীরে ভালোবাসে, আমি নবীও পাহাড়টারে ভালোবাসি। সুবহানাল্লাহ। কাউরে চিনে না, নবীরে চিনে। কথা বলেন। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব একদিন 6 জন সাহাবীরে নিয়ে উহুদ পাহাড়ের উপরে উঠলেন। নবীজি উঠার সাথে সাথে উহুদ পাহাড় আনন্দে অতিশয্যায় কাঁপতে শুরু করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা শব্দ বললেন, উসকুত। ও পাহাড়, আমি নবী আদেশ দিচ্ছি, থেমে যাও। নূরের জবান থেকে থেমে যাও বলার সাথে সাথে উহুদ পাহাড়ের কাঁপাও বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা সারাদিন চিল্লাইলে উহুদ চিনবে? কোনো পাহাড় চিনবে? নবীজি মাত্র একটা শব্দ বলছেন, সাথে সাথে বন্ধ হয়ে গেছে। তার মানে আমার নবীর শব্দ দুনিয়ার সব পাহাড় বুঝে, সব পাহাড়। তাম দুনিয়ার ইট পাথর সুরকি, তাদের কোনো হায়াত নাই, জীবন নাই, কথা বলতে পারে না, নড়তে পারে না, তাম দুনিয়ার কাউরে চিনে না। কিন্তু নবীজি বলেন, ইন্নী লা আরিফু হাজারাম বিমাক্কাতা কানা ইউসাল্লিমু আলাইয়া ওয়া ইন্নী লা আরিফুহু আল-আন। 53 বছর বয়সে নবীজি মক্কা থেকে মদিনায় হিজরতের পরে হাদিসটা বর্ণনা করেন। আল্লাহর হাবিব বলেন, আমি নবী এখন তো মদিনায়, তার আগে যখন মক্কায় ছিলাম, আমি নবী যখন মক্কার রাস্তা দিয়ে বের হতাম, রাস্তার দুই পাশের পাথরগুলো আমারে দেখলে সালাম দিত। কে সালাম দেয়? চিনে না, কথা কয় না, চিনে না আমাদেরকে। এই যে দেখেন তামাম গাছগুলো আমাদের কাউরে চিনে? কথা কন না একটু। নবীরে চিনে। আলী রাদিয়াল্লাহু তাআলা সুনান দারিমির বর্ণনা, আলী বলেন, একদিন আল্লাহর হাবিবের সাথে হুজরা মুবারক থেকে বের হলাম। ধুধু মরুভূমির মধ্যে আমি আর রাসূলুল্লাহ হাঁটতেছি, কোনো ঘরবাড়ি নাই, কোনো মানুষের সাথে আমাদের দেখা হয় নাই, কোনো জনমানব শূন্য এরিয়া, আশেপাশে কোনো গাছও নাই, কিচ্ছু নাই, শুধু ধুধু মরুভূমিতে হাঁটতেছি। বড় আজীব ব্যাপার, নবীজি যখনই ঘর থেকে বের হলেন, পুরা রাস্তাটায় নবীজি শুধু সালামের জবাব দিয়ে দিয়ে হেঁটে বেড়াচ্ছেন। সুবহানাল্লাহ। আমি বলি, হায়, কারো সাথে দেখা হয় নাই, কেউ সালাম দেয় নাই, নবী কার জবাব দেন? নবী আমার চেহারার দিকে তাকিয়ে বলেন, রে আলী, যতটুক রাস্তা হাঁটলাম, রাস্তার দুই পাশে দূরের গাছগুলো আমারে সালাম দিচ্ছিল। চিনে না? চিনে। চিনে চিনে চিনে। আমাদেরকে, না। দুনিয়ার মানুষকে। তারপরও কয় নবী নাকি তাদের মতো। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ, জোরে বলবেন না। এইরকম একদল পাপিষ্ট আছে না নাই? কয় নবী আমাদের মতো, বড় জোর বড় ভাইয়ের মতো, নাউযুবিল্লাহ। কিতাব লেখে কিতাব, এদেরকে আমরা আবার বড় বড় হুজুরও বলি। কয় নবী আমাদের মতো, বড় জোর বড় ভাইয়ের মতো। জোরে কর নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে ঈমান থাকে? আরেকটা হাদিস দেখেন, তিরমিজি, নবীজি সাল্লাল্লাহু, আবু দাউদ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন এক ইহুদি আসছেন। কে আসছেন? আবার কম, ইহুদি। আমাদের বন্ধু তো। ইহুদিরা শত্রু। বন্ধু না শত্রু? শত্রু। এই শত্রু আমি বলার কারণে না, বলে দিয়েছেন কে? চিনেন চিনেন। দুই প্রকারের শত্রুর কথা আল্লাহ কোরআনে বলেছেন, লাতাজিদান্না শাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ বলেন, ইসলাম ও মুসলমানের প্রথম শত্রুর নাম ইহুদি। কি নাম? ইহুদি। ক্লিয়ার তো? শত্রু তো? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, ইহুদিরা আমাদের বন্ধু না শত্রু? আচ্ছা, ইহুদিদের কোনো রাষ্ট্র কি পৃথিবীতে এখন আছে? কয় না, একটা মাত্র রাষ্ট্র ইহুদিদের পুরো পৃথিবীতে। কি নাম? ইসরাইল। বন্ধু না শত্রু? শত্রু। ইহুদির রাষ্ট্র ইসরায়েল বন্ধু না শত্রু? ইমানি আওয়াজ দেন না। আল্লাহ কোরআনে বলেছেন, ইহুদি আমার শত্রু, ইহুদির রাষ্ট্র ইসরায়েলও আমার শত্রু। শুধুমাত্র ইসরায়েলের পণ্যগুলো আমার আপন। হ্যাঁ, না। বুঝে বলতেছেন? ইসরায়েলের পণ্যগুলো আপন না শত্রু? দোকানে গেলে তো প্রথম চান কোকোকোলা দেন, পেপসি দেন, কেএফসি রেস্টুরেন্ট খুঁজে বের করেন, ইউনিলিভারের সানসিল্ক, লাইফ বয় অথবা লাক্স ছাড়া আপনার জীবন চলে না, ঠিক না ব্যাঠিক?
ঈমানের কারণে আপনাকে বুঝতে হবে যেই মাবুদ ইহুদিকে শত্রু বলে কোরআনে চিহ্নিত করেছেন, ওই শত্রু যেখানে বসবাস করে তার রাষ্ট্র যেমন শত্রু, ইহুদি যেমন শত্রু, তার রাষ্ট্র যেমন শত্রু। ইহুদিরা যেই পণ্য বিক্রি করে তারা অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে, ওই পণ্য আমাদের জন্য শত্রু। ঠিক কিনা বলেন? ওই পণ্য কিনবেন নাকি ছেড়ে দিবেন? একটু ঈমান যদি থাকে, একটু, বেশি না, একটু ঈমান থাকা ঈমানদার কখনো ইহুদিদের পণ্য কিনে ইহুদিদেরকে লাভবান করতে দিতে পারে না। এক নাম্বার শত্রু। দুই নাম্বার শত্রুর নাম কি বলেন তো? ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ বলেন এক নাম্বার শত্রু ইহুদি, দুই নাম্বার শত্রু হচ্ছে মূর্তি পূজারী হিন্দুত্ববাদী। বন্ধু না শত্রু? শত্রু। বলছেন কে? এই হিন্দুত্ববাদীদের রাষ্ট্র পৃথিবীতে আছে মাত্র, কোরআনের একটা সুন্দর মিল। প্রথম শত্রুপক্ষ ইহুদি, রাষ্ট্র মাত্র একটা। দ্বিতীয় শত্রুপক্ষ আল্লাযীনা আশরাকু, হিন্দুত্ববাদী মূর্তি পূজারী, তাদের রাষ্ট্র পৃথিবীতে একটা। এটার নাম কি? ধরে নিয়ে যাবে বললে মামলা হবে? ভয় পান কারে? আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলেন এক নাম্বার শত্রুর নাম ইহুদি, তার রাষ্ট্র ইহুদিদের রাষ্ট্র ইসরাইল। দুই নাম্বার শত্রু হিন্দুত্ববাদী, তাদের রাষ্ট্র ভারত। এরা আমাদের বন্ধু না শত্রু? এখনো যদি না চিনেন, আওয়াজ যদি বের না হয়, আপনার চোখের সামনে গত 14 দিন 13 দিন 14 দিন আগের ঘটনাই তো। 500 বছরের ঐতিহ্যের বাবরি মসজিদকে ভেঙে যেই রাষ্ট্র রাম মন্দির তৈরি করে, আনন্দ উদযাপন করে, আমার মসজিদের জায়গায় মন্দির উৎপাদন করে, ওই রাষ্ট্র কিয়ামত পর্যন্ত আমাদের কখনো বন্ধু হতে পারে না। না সন্দেহ আছে? আমাদের কলিজায় আঘাত দেয়, মসজিদ ভাঙ্গে, ওই মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করে, ঘটা করে সারা বিশ্বকে দেখায়, মুসলমানদের কলিজায় আঘাত দিয়েছে। এরা কখনো আমাদের বন্ধু হবে? হ্যাঁ, হতে পারে ক্ষমতালোভী দালালদের, পা চাটাদের বন্ধু হতে পারে, কিন্তু ইমানদারের বন্ধু কখনো ভারত নয়, ইসরায়েলও আমার বন্ধু নয়, ভারতও আমার বন্ধু নয়। যারা আমার সব জায়গায় হামলা করে, ইসলাম মুসলমান যেখানে সেখানে যারা হামলা চালায়, এরা কখনো আমার বন্ধু নয়। ঠিক কিনা বলে? কথা কার? সন্দেহ আছে না? ভয় পান? ধরলে আমাদের ব্যান ধরবে, আপনারা ভয় পান কেন? ধরে তো আমাদেরকেই। যারা একটু এরকম কথা বলে, রয়ের এজেন্টরা তাদের দিকে চোখ মারে। ঠিক কিনা বলেন? আর দেশটা তো আমাদের লোকেরা চালায় না, দেশ চালায় দাদা বাবুরা। যা বলে সেই এজেন্ডা অনুযায়ী তারা চলে। আল্লাহ আমাদের স্বাধীনতার, মূল স্বাধীনতা ভোগ করার তৌফিক দান করুক। বলে না আমিন। আমিন। ইহুদি আসলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। এসে বলেন, মুহাম্মদ, মানুষ তোমারে নবী বলে, আমি মানি না, আমি মানতে চাই না, আমি দেখতে চাই মানুষের বাহিরে কেউ তোমারে নবী বলে কিনা। দেখেন কত বড় দুষ্ট। কথা তো মানুষ বলে, ঠিক কিনা? গাছে কি কথা কয়? গাছে কথা কয়? মাটি কথা কয়? আসমান? ইহুদি এসে বলে, আমি দেখতে চাই গাছে আপনারে নবী বলে কিনা। নূর নবীজি মুস্কি এসে বললেন, ইহুদি, এই জায়গায় আমি বসে আছি, আমি এখান থেকে নড়বো না। মদিনার চত্বরে নবীজি বসে বলেন, আমি এখান থেকে নড়বো না। ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, গাছটার সামনে গিয়ে আমার নাম গিয়ে বলো, আর গাছটারে বলো, মুহাম্মদ তোমারে ডাকতেছে। আমরা ডাকলে তো গাছ চলে আসবে? হ্যাঁ, সব আলেম ওলামা মিলে, পীর মাশায়েখ মিলে, তো নবী আমাদের মতো? ইহুদি বলেন, ইহুদি প্রথম হাসতে হাসতে গেলেন, গাছটার সামনে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক বললেন। আল্লাহর হাবিবের নাম মোবারক বলার সাথে সাথে ফামালাতিশ শাজারানি ইয়ামিনিহা ওয়া আন শিমালিহা, একবার গাছটা ডান দিকে ঝুঁকে পড়লো, আবার বাম দিকে ঝুঁকে পড়লো, চোখের সামনে শিকড় উপড়ে ফেললো। ইহুদি বলেন, আমার চোখের সামনে হেঁটে হেঁটে নূর নবীজির কদমের সামনে পাতাগুলো বিছিয়ে বলতে লাগলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। কে সালাম দেয়? কথা কন না। রাসূলুল্লাহ কে কয়? গাছে। চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের কদমে পড়ে ইহুদি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মনে করতাম এতদিন আপনারে মানুষ শুধু রাসূলুল্লাহ বলে, এখন দেখি গাছও বলে রাসূলুল্লাহ। আমার আর কোনো সন্দেহ নেই আপনি যে আসলেই রাসূলুল্লাহ। আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিনে না গাছে? হ্যাঁ, বুখারীর হাদিস দেই, নবীজি বলেন, একদিন বসে আছেন, রাসূল বলেন, ও সাহাবীরা,
আমি যদি ভুলি এখন খেজুর গাছের ছড়ি চিনেন, ছড়ি কি বলে এটারে, থোকনা না ছড়ি বলে? সরি। আচ্ছা, আমি যদি এখান থেকে বলি খেজুর গাছের ছড়িগুলো নিজে তোমাদের সামনে নিয়ে আসবে, সুবহানাল্লাহ। তোমরা যাওয়া লাগবে না, ওই ছড়ি নিজেই এখানে চলে আসবে। আল্লাহু আকবার কও। চিনে কি চিনে না? কারণ আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী তো শুধু মানুষের জন্য আসেন নাই, আল্লাহর হাবিবকে শুধু মানুষের সাথে আল্লাহ পরিচয় করার নাই। আল্লাহ বলেছেন আমার নবী শুধু মানুষের নয়, গোটা জগতের। এজন্য জগতের সব দুলিবালি কণা থেকে শুরু করে গোটা সৃষ্টি আমার নবীরে চিনে। সন্দেহ আছে? শুধু জীবিত গাছ নয়, মরা গাছও আমার নবীরে চিনে। কাঠ, নির্জীব। সেই বুখারীর 3টা হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের জন্য তখনও মিম্বর বানানো হয় নাই। নবীজি তখন পর্যন্ত খুতবা দিতেন খেজুরের মরা একটা শুকনা খণ্ডের উপর দাঁড়ায়। জীবিত না মৃত? একটু আওয়াজ দিয়ে বলেন না ভাই। মৃত। বসে আছি কার জন্য? আল্লাহর। না বিরিয়ানির প্যাকেটের জন্য? তা আওয়াজ দেন না জোরে, কার জন্য বসে আছি? ওই 4টা নিয়ামতের জন্য ধৈর্যের সাথে আমরা বসে আছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত একটা খেজুর গাছের খণ্ডের উপর দাঁড়িয়ে খুতবা দিতেন। নবীজির জন্য যখন মিম্বর বানিয়ে আনা হলো, খেজুর গাছের খণ্ডটারে মসজিদের কর্নারে রাখা হলো, নবীজি প্রথম জুমার জন্য এসে মিম্বরের উপর মাত্র ডান পাটা রাখলেন। সাহাবায়ে কেরাম বলেন হঠাৎ আজীব এক ঘটনা ঘটে গেল। নূর নবীজি পাটা মাত্র মিম্বরের প্রথম তাকে রাখলেন, আর ওই পাশে থাকা খেজুরের খণ্ডটা 10 মাসের উটনি প্রসব বেদনায় যেমন কান্না করে এমন জোরে জোরে কান্না শুরু করে দিল। জীবিত গাছে কানতেছে। মৃত। হ্যাঁ, বুঝেন তো এটা জীবিত না মৃত? মৃত। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর রাসূল আর মিম্বরে দাঁড়ায় থাকলেন না, উঠলেন জুমার খুতবা দিয়ে নামাজ পড়ানোর জন্য। কিসের নামাজ কিসের খুতবা সব বন্ধ করে দিয়ে নবীজি চলে গেলেন গাছের কাছে। এই হাদিস আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুখারীর বর্ণনা দেখিয়ে দেয় আল্লাহর হাবিবরে কেউ ভালোবাসার মতো ভালোবাসলে নবীজি জবাব দিতে দেরি করেন না। এখনো যদি আপনি হৃদয়ের গহীর থেকে আমার নবীর একটা সালাম দিয়ে ডাক দেন, আমার নবী জবাব দিতে দেরি করবে? 2টা হাদিস দেখেন, একটা সহিহ মুসলিম, নবীজি বলেন মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামাল্লাহু আলাইহি আশরা মাররা। কেউ যদি আমি নবীরে মাত্র একবার সালাম দাও, আমার আল্লাহ খুশি হয়ে তোমার নামটা ধরে তোমারে 10টা সালাম দেয়। সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আরে আমি দিলাম কয়টা? আল্লাহ থেকে পাইলাম কয়টা? 10টা। কে দিল? বুঝতেছেন ব্যাপারটা? আমার মতো লোকের নাম ধরে আল্লাহ সালাম দেয়। আল্লাহু আকবার কোন। এবার মুসনাদে আহমদের সহিহ হাদিস দেখেন, নবীজি বলেন মান সাল্লামা আলাইয়া মাররাতান সাল্লামতু আলাইহি আশরা মাররা। আমারে সালাম দিলে আমার আল্লাহ যেমন তোমারে 10টা সালাম দেয়। এখানেই শেষ নয় রে উম্মত, আমি নবী ও রওজাত থেকে তোমার নাম ধরে তোমারে 10টা সালাম পাঠাই। দিলাম কয়টা? একটা। পাইলাম কয়টা? 10টা। পাইলাম কয়টা? আল্লাহর তরফ থেকে, 10টা। নবীর তরফ থেকে। 10টা। তো ওহাবির ফতুয়ায় সালাম বন্ধ করে দিব? কথা কয় না। ওহাবির ফতুয়ায় সালাম বন্ধ হবে না বেশি দিব? বেশি। ওই ওহাবি বুঝে নাই, ঠিক কিনা বলেন? এক সালামে মাবুদের পর তরফ থেকে 10টা সালাম আসে, সহিহ মুসলিম। এক সালামে আমার রাসূলের তরফ থেকে 10টা সালাম আসে। অতএব নূর নবীজির কদমে ইয়া নবী সালামু আলাইকার হাদিয়া বাড়িয়ে দিব, ঠিক কিনা বলেন? তোদের ফতুয়ার কোনো দাম আমাদের কাছে নাই। কোথায় রসুলের সালাম আর কোথায় নাপাক মুফতির ফতুয়া, ঠিক কিনা? ঠিক। আল্লাহ এদের হেদায়েত দাও, বলে না আমিন। আমিন। আল্লাহর হাবিব চলে গেলেন, গাছটার উপর নূরের হাত মুবারক যখন বুলিয়ে দিলেন, সাথে সাথে গাছের কান্নাও বন্ধ হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন কিচ্ছু বুঝি নাই, কেনই কানলো, আবার কেন বন্ধ করে দিল? নবীজিরে আবার দেখলাম গাছটার সামনে বসে কথা বলতেছেন। মরা গাছের সাথে কথাও কয়, সুবহানাল্লাহ। আমাদের মতো না। আর জীবনে বলা যাবে? না। এরপরে নবীজি আসলেন, খুতবা দিলেন, নামাজ শেষ করলেন। নামাজ শেষ হওয়ার পরে রাসূলুল্লাহকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ 3টা ঘটনা ঘটলো, কেন কাঁদলো, কেন বন্ধ করলো, আবার কথা বললেন? নবীজি বললেন এতদিন তো আমি তার উপর আমার নূরের পা মোবারক রেখে খুতবা দিতাম, আজকে যখন আমার পায়ের পাতা পাচ্ছিল না, বিরহ বেদনায় গাছটা কান্না শুরু করে দিল। শুধু আমার নবীরই নয়, নবীর পায়ের পাতারেও চিনে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অথচ এটা জীবিত না মৃত? মৃত। এরকম কাঠ।
আল্লাহর হাবিব বলেন যেহেতু আমার বিরহ বেদনায় কান্না শুরু করলো, নবীজি বলেন আমি দৌড় দিয়ে চলে গেলাম। কেন? লাউলাম আখতাদিন হুলাহান্না ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমি নবী গিয়ে যদি কান্না না থামাইতাম কিয়ামত পর্যন্ত কেউ কান্না থামাইতে পারতো না। চিনে মরা গাছ চিনে কথা কম। চিনে ইয়া রাসূলুল্লাহ কি কথা হলো? নবীজি বলেন আমারে ভালোবাসার কারণে আমি দুইটা নিয়ামতের ঘোষণা দিয়ে অপশন দিলাম। আমি বললাম হয় একটা নাও, এটা না নিলে আরেকটা পাবা। সাহাবায়ে কেরাম বলেন দুইটা নিয়ামত কি কি দিলেন? নবীজি বলেন আমি একটা দুনিয়ার নিয়ামত ঘোষণা দিলাম আর একটা আখিরাতের। আমি বললাম যদি তুমি চাও আমি নবী তোমারে মদিনার কোনো একটা জায়গায় রোপণ করে দিব, কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমারে দুনিয়ায় বাঁচায় রাখবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা নিয়ামত না? ছোট্ট? বিশাল। আরে মিয়া কিয়ামত পর্যন্ত হায়াত, এই জীবনে আর মৃত্যু নাই। ইসরাফিল প্রথম ফু দিবে, কিয়ামত হবে, শেষ হবে। আর এইটা যদি না নাও তাহলে আখিরাতের নিয়ামতের ঘোষণা দিচ্ছি, জান্নাতে আমার কদমের পাশে একটু জায়গা দিয়ে দিব। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ গাছ কোনটা নিল? নবীজি বলেন গাছ আমারে বলল আমার দুনিয়ার দরকার নাই, দয়া করে আপনার কদমের পাশে জান্নাতে একটু জায়গা চাই। সুবহানাল্লাহ। কম দুনিয়া বড় না আখিরাত বড়? আখিরাত। বুঝে বললেন দুনিয়া বড় না আখিরাত বড়? এই মিয়া সবাই কম। এটা তো গাছের কাছে, আপনার কাছে কি কোনটা বড়? আমাদের কাছে কোনটা বড়? আখিরাত। মিথ্যা কথা বলতেছেন। আমাদের কাছে দুনিয়া বড় না আখিরাত বড়? এটা দাবি। আসলেই আবার মিলায় দেখেন, আসলেই যদি আমাদের দাবি মতো আখিরাতকেই বড় মনে করতাম তাহলে আজানের পরে মসজিদগুলো খালি থাকতো না। ঠিক। এখনো কোন আবার ঠিক? একটু আগে বলছেন আখিরাত বড়, কোনটা? আজানের পর আমার বিবেক বলতো আমি তো আছি দুনিয়ার কাছে, ওইটা আখিরাত। দুনিয়া বন্ধ করে আখিরাতের কাছে হাজিরা দিতে হবে, ঠিক না? অথচ ফজরে মুসল্লি দুইজন। কয়জন? দুইজন বা তিনজন? হ্যাঁ, দুইজন বা তিনজন, এটাই। এখানে তো দুই তিনজন আছে। কোন কোন এলাকাতে যিনি ইমাম তিনি মুয়াজ্জিন, তিনি মুক্তাদি, তিনি আবার সব একাই। এরপরও বলেন আখিরাত বড়। আর এখন যে যুব সমাজ বের হচ্ছে, আল্লাহ ক্ষমা করুক, তাদের হেদায়েত দিক, কানে শুনে আজানের আওয়াজ, মসজিদের পাশ দিয়ে হেঁটে যায়, চোখে দেখে দৃশ্য জামাত হচ্ছে, ওই ইমামের তেলাওয়াত কানে আসতেছে, তারপরও গান বাজিয়ে বাজিয়ে মসজিদের পাশ দিয়ে হেঁটে চলে যায়, ঠিক কিনা? একটাবার কলিজায় দাগ কাটে না? আমি যদি এমন হতো আজানের আওয়াজ শোনার পর ঘুমিয়ে গেছি, না আজানের আওয়াজ শুনলো, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, দেখতেছে চোখে জামাত চলতেছে, কানে শুনতেছে আজানের তেলাওয়াতের আওয়াজ আসতেছে, এরপরও তার মনটা গলে না, সে কোন দরজায় চলে গেছে? এবার একটু চিন্তা করে দেখে। আল্লাহ আমাদের আসল জায়গায় ফিরে আসার তৌফিক দান করুক, বলে না আমিন। আমার নবীরে গোটা জগৎ চিনে কি চিনে না? মক্কার কাফেররা এসে বলে মোহাম্মদ চাঁদ তো মনে হয় তোমার চিনে না, দেখি তো চাঁদের সাথে সম্পর্ক আছে কিনা। নবীজি শুধু কোনো কথা না বলে শুধু ডান হাত আঙ্গুল মোবারক এভাবে একবার রেখা টানলেন, সাথে সাথে চাঁদ ফেটে দুই টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাজিল করে বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। আমার রাসূলকে চাঁদ এমন ভাবে চিনে, মুখে বলতে হয় না, মুখে বলতে হয় না, শুধু আঙ্গুল দিয়ে ইশারা করলে দুই টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাম দুনিয়ার কোনো মানুষ সে সূর্য চিনে না, চিনার কথাও নয়, কিন্তু আমার নবীর সাথে কেমন সম্পর্ক দেখেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন আসরের নামাজ পড়তে পারি নাই, সূর্যটা ডুবে গেছে, হাউমাউ করে নবীর কদমে কান্না শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ আসর তো পড়তে পারি নাই, সূর্য ডুবে গেল। নবী বলেন রে আলী কান্না থামাও, ব্যবস্থা হচ্ছে। আলী বলেন কান্না থামিয়ে নবীর দিকে তাকিয়ে রইলাম। আমি আবার দেখতে পাচ্ছি নবীজির ডান হাতের আঙ্গুলটারে বের করলেন, ডুবন্ত সূর্যের দিকে ইশারা করলেন। এরপরে দেখলাম নবীজি যেভাবে হাত উঠাচ্ছেন সূর্যটা ওইভাবে উপরে উঠে যাচ্ছে। চিনে চিনে জোরে কম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর সম্পর্ক মানুষের সাথে না, গোটা জগতের সাথে। এজন্য গোটা জগৎ আমার নবীরে চিনে, গোটা জগৎ নবীর জন্য পাগল পারা। সুবহানাল্লাহ কর। চিনতে পারি না আমরা মানুষেরা, ঠিক কিনা? এজন্যই তো ফতুয়া মারি, এজন্যই তো মুখ দিয়ে ফতুয়া বের হয়। কোথায় ভালোবাসা উপহার দেব নূরের কদমে, তা না করে আমরা শুধু ফতুয়াবাজি করি, ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দাও, বলে না আমিন। তো নবীর রহমত আছে না নাই? তাম দুনিয়ার জন্য নবীজি রহমতের ঘোষণা দিলেন। আল্লাহ ঘোষণা দিলেন আমার নবী তাম জগতের জন্য রহমত।
কিন্তু আমাদের জন্য আরো বড় প্রাণান্তকর প্রাণবন্ত ঘোষণা দিয়ে নবী বলেন, আমারে কেউ যদি অন্তর দিয়ে ভালোবাসে আমার সুন্নত মানে, আমি নবী তারে দিব 3 গুণ রহমত। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যতদিন থাকবে পাবে আমার রহমত। এই দুনিয়ার সফর শেষ করার পরে যাবে কবরে, সেখানেও আমার রহমত। কবরের সফর শেষ করার পরে যাবে হাসরে, সেখানে পাবে আমার বড় বড় রহমত। সুবহানাল্লাহ। তার মানে জান্নাত পর্যন্ত আর কোনো কষ্ট থাকবে। দরজা যারা আছেন ভাই একটু ভিতরে এসে বসেন, ভিতরে এসে বসেন। আমরা শেষ দিকে চলে যাচ্ছি। ধৈর্য সহকারে আমরা তো চাই 4টা নেয়ামত নিয়ে বাসায় যাব, ঠিক কিনা? আর বিরিয়ানির প্যাকেট তো আছেই, বিরিয়ানির দিকে এখনো মন দেওয়া যাবে? আমাদের মন কোন দিকে আছে? আচ্ছা, বিরিয়ানি না পেলেও কারা খুশি হাত তোলেন তো। আল্লাহু হায় হায়, কি কয় সবাই? সবাই যদি এখন মুনাজাত দিয়ে বলি বাড়ি চলে যান, মারামারি করবে কে? এক প্যাকেটের জন্য যেই মারামারি হয়। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলে না আমিন। আমরা চাই 4টা নিয়ামত, ঠিক কিনা? তিন জগতে নবীজির রহমত, দুনিয়ায় রহমত, কবরে রহমত, হাসরে। দুনিয়ার রহমতের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম। আল্লাহ নিজে বলে দিয়েছেন, দুনিয়ায় আমার নবী এত বড় রহমত, এত বড় রহমত আর কেউ বিলাতে পারে নাই। নবী যা তোমাদের বিলিয়েছেন, তোমাদের মাথার উপরে যত কষ্ট তিনি দেখেছেন, সবগুলো কষ্ট তিনি দূর করে দিয়েছেন। কোন নবী ওই কষ্টগুলো দূর করতে পারে নাই, নবীজি সব দূর করে দিয়েছেন। আল্লাহু আকবার কন। আল্লাহু আকবার। কি কষ্ট দূর করেছেন? আয়াতের ব্যাখ্যায় হাদিসগুলোর দিকে তাকান। দুনিয়ার রহমত, তারপরে কবর, তারপরে হাসর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কি কি কষ্ট দূর করেছেন, যা অন্য নবীরাও পারে নাই। দেখেন, 1 নাম্বার, জামায় প্রস্রাব লাগলে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে হবে? সবাই বলেন। কাপড় পাক